till I get up. Time is barely on our side. Hey guys, assalamu alaikum. This is Ishat Makshun Rishat from Khawalawa. Guys, দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কি? এটা হচ্ছে বন। আমার বাসার পাশে একটা লাইভ বেকারি রয়েছে, ওখানে লাইভ বাটার বন তারপর ব্রেড বানিয়ে দেয়। তো ওখান থেকে বাবা আমার জন্য বনটা নিয়ে এসেছে। বন দেখেই তো আমার মাথায় চলে আসলো বার্গারের কথা। বার্গার তো আমার অনেক ফেভারিট, আর আম্মুকে আমি বললাম যে বার্গার বানাতে আমার জন্য বাসায় যা আছে তা দিয়ে। চলুন দেখি আম্মু কিভাবে বার্গার বানায়। সো গাইজ, এখানে বার্গারের জন্য প্যাটিটা ফ্রাই করা হচ্ছে। আচ্ছা রিশাদ, তুমি কি এটা বলছো যে এটার মধ্যে কি কি দেওয়া হয়েছে এটার মধ্যে? না, ওটা তো বলা হয়নি, তুমি বলে দাও। আচ্ছা আমি বলছি, এটা হচ্ছে আসলে বাসায় তো তেমন কিছু ছিল না, হঠাৎ করে রিশাদ বার্গার খাবে বলছে, তো এজন্য কোরবানির ঈদের যে মাংসটা মানে বারবার ওই যে জাল করার জন্য যে ভাজা মানে ফ্রাই হয়ে যায়, যে ঝুরা মাংস বলি আমরা ওইটা, তো ওই বিফটাকে আমি সাথে কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ কুচি আর একটু চালের গুঁড়া, একটু ময়দা দিয়ে খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছি, দিয়ে এরকম করে নিয়ে তারপর অল্প তেলে ফ্রাই করে নিচ্ছি এটাকে। পাশে চুলার মধ্যে বার্গারের প্যাটি ফ্রাই হচ্ছে, আর এদিকে আম্মু বার্গারের বানটা রেডি করছে। বানের মধ্যে দিয়ে দিচ্ছে মেয়োনিজ আর টমেটো সস, যেহেতু আমার পছন্দ তাই টমেটো সসও দিচ্ছে। আচ্ছা, এটা গরম থাকা অবস্থায় কেন স্লাইস চিজ দিব? কারণ তাহলে চিজটা একটু মেল্ট হবে ওইটার তাপে, ওইটা গরম থাকা অবস্থায় দিলে এটা একটু দ্রুত মেল্ট হবে। এই যে বার্গার রেডি। বার্গার তো রেডি, এটা তো আমি অবশ্যই ট্রাই করব, বাট তার আগে আমরা একটা ইউনিক আইটেম ফ্রুটস বার্গার বানাবো। ফ্রুটস বার্গার বানানোর জন্য আমরা এখানে ফার্স্টেই দিয়ে দিচ্ছে হুইপড ক্রিম। তারপর হুইপড ক্রিম দেওয়ার পরে এবার আমরা দিব এখানে ফ্রুটস, যেহেতু এটা ফ্রুটস বার্গার। আর এখানে আমি কিছু ফ্রুটস কেটে নিয়েছি, এখানে হচ্ছে কাঁঠাল আর হচ্ছে আম, যেহেতু এখন সিজনালি ফল এগুলোই। আর কাঁঠালটা অবশ্যই একটু শক্তটা নিতে হবে, যেটা এইভাবে কাটা যাবে, কারণ নরম কাঁঠাল তো আর এইভাবে কেটে নেওয়া যাবে না। তো আমি এখন এগুলো দিয়ে দেব এখানে। প্রথমে কাঁঠাল দিয়ে দিচ্ছি, কাঁঠালটা দেওয়ার পরে আবার একটু ক্রিমটা দিয়ে দিব। এবার এখানে পাকা আম দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এরপর আমি এখানে যেটা দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি দই। কেউ যদি চায় মিষ্টি দই না দিলেও পারে, যে আবার ক্রিমটা দিয়ে দিব পরে, বাট আমি এখানে দই দিচ্ছি। তারপর আমাদের বার্গার রেডি। আপনারা দেখতে পাচ্ছেন চিজটা অনেকটুকুই মেল্ট হয়ে গিয়েছে, বাট পুরোটা তো আর মেল্ট হবে না। আর এদিক দিয়ে আমার ফ্রুটস বার্গার রেডি। গাইজ, আমার তো দুইটা বার্গারই রেডি। এবার আমি টেস্ট করে দেখবো কোন বার্গারটা খেতে বেশি ভালো লাগে। ফার্স্টেই মানে বিফ বার্গারটা টেস্ট করব। ফার্স্ট বাইটে বেশি কিছু পাইনি, জাস্ট সস আর চিজটা পেলাম। সেকেন্ড বাইটে পেলাম খেতে মজা মজা মজা। হঠাৎ করে বানানো হয়েছে, বাসায় যা ছিল তা দিয়ে এটা তৈরি করা হয়েছে। তো কেমন খেতে? খেতে মজা, ওভারঅল মজা। হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার যে ফ্রুটস বার্গার আমি জানি না এর আগে কেউ বানাইছে কিনা, এটা জাস্ট মানে আমার মনে হয়েছে বানানো হয়েছে। এখন দেখো, খেয়ে দেখো কেমন। ফ্রুটস বার্গারটা খেতে অনেক রিফ্রেশিং, কিন্তু আমার মনে হয় ম্যাঙ্গোটা না দিলেও হতো।
ম্যাঙ্গোর ফ্লেভারটা কেমন খাও? তুমি তো এখনো ভালো করে পাও নাই। দেখে সাইডটা দেখো। কেমন? মোটামুটি ম্যাঙ্গোটা না দিলে আরো বেশি মজা লাগবে। আর এখানে দইয়ের ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে, হুইপ ক্রিমের ফ্লেভারটাও পাওয়া যাচ্ছে। এখানে হ্যাঁ সবগুলো ফ্লেভারই ভালোই লাগছে, শুধুমাত্র ম্যাঙ্গো বাদ, এটার ফ্লেভারটা একটু কেমন জেনে আসছে। আচ্ছা, ওভারঅল বার্গারগুলোর টেস্ট ভালোই ছিল, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, বাট আমার কাছে বিফ বার্গারটা বেস্ট লেগেছে। সো গাইজ, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।